প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে। সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে, আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিচ্ছেন না। যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব? শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, রে বেগম রে, ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই। এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে, আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে, আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন, তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন।
ওর পেট থেকে ভালো আশা পাচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের ফয়সালা দিয়ে দিয়েছে, মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে, ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্য বৌমা নিয়ে আসছি, প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। উতেই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায়, যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠিলে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন, ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্য, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে প্রসেসিং দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব, বলিব। আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। জি ভাই, সিলিং ফ্যান দেখেছে? সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেরাবো ট্রাকে জালসা করতে গেলে, একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এ পর্যন্ত দড়ি টেনে দাও তো, দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই শুনে, একজন একা আছে। তোকে বলছে আই তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ। তা আপনি এসছেন যে নূর মোহাম্মদ জালসা শোনার জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার 1 নম্বর বউ মানলে আলা, তাহলে সবটি জিরো হয়ে গেল রে। হুম। আর একজনের চোখ মুজে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়েছে, চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে। 200 শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে, ওর বায়ান খুলে চোখ খুলে দেখছি একজন আছে। বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের, মা বলেছে চেয়ার না নিয়ে মারবো তোকে, ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি। এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে? মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আর হ্যাঁ না বলে না? তো বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি এতটি বেটা ছেলে বসে আছেন তো। জি, একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ, তো লাফিয়ে খাটে উঠেছে, বলছে একটা বেটা ছেলে ডাক্তারে, সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে। জি ভাই,
আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি বাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তা আপনারা মুখ খুলছেন না, একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে। তারপরে আবার মেয়েদেরকে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকল মা আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন, যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে, তো আমার রব বলছে তোমার ভিতরে 3টি গুণ নিয়ে এসো। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে সলিহা হও, 2 নম্বরে কানিতা হও, আর 3 নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে 3টি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব 3খানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো। সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন, সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি, স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি, 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি, কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই, আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাশ। একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি, আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি, সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানেতা, আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নেবে। কে বললে নরম ওরা? সরলা মানে সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ পেঁচ, জিলিপির 3 গুণ পেঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচ আছে। দেখতে ভালো, রস আছে, মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচও আছে। এমন পেঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বাপ। জি, পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন? খুঁড়, হেঁসিয়া। পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে, কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব
এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্যে কাঁদে, এরা সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে আপনি দুঃখের সঙ্গী হয়ে যান, আর যদি সুখে কাঁদে তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করেলেন বিবির সঙ্গে। কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্যে বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে, তখন